ভাই মানতে তো হবেই। প্রথমবারের জন্য ওয়াইআরএফ এর সিনেমা, স্পাই ইউনিভার্সের মুভি, বলিউডের মুভি, বড় মুভি কোথাও গিয়ে কিন্তু বাংলায় হল পেতে সমস্যায় পড়ছে। এমনটা দেখা যায় না, কিন্তু এমন ঘটনাই কিন্তু কোথাও গিয়ে ঘটছে, এবং প্রচন্ড প্রচন্ড ইম্পর্টেন্ট এই ভিডিওটা। তার কারণ এমন একটা ঘটনা দেখলাম যেটা কিন্তু কল্পনার বাইরে, যেটা কেউ এক্সপেক্টই করেনি। আমি জানি না দিনের শেষে ধূমকেতু বা ওয়ার টুর শো এর ক্ষেত্রে কিরকম কি হবে, সেটা আরো সময় এলে, আরো 3-4 দিন পরে গেলে আরো বোঝা যাবে অঙ্কটা। কিন্তু শুরুয়াতে যা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত, সেটা কিন্তু যথেষ্ট পজিটিভ ধূমকেতুর জন্য কোথাও গিয়ে, ভয়ঙ্করভাবে পজিটিভ। এবং এই যে কালকে মিটিংটা হয়েছে, সেটা হয়তো কিছু পজিটিভ ভাইবস কিন্তু কোথাও গিয়ে পাওয়া যাচ্ছে। অন্ততপক্ষে প্রথম কথা বলে রাখি, ধূমকেতুর আজ থেকে অ্যাডভান্স বুকিং পুরোদমে চালু হচ্ছে এমনটা শোনা যাচ্ছে। আজ কিছু লিমিটেড হলে হয়তো খুলবে, কাল থেকে পুরোপুরি খুলবে। এত আগে থেকে বাংলা সিনেমা বুকিং আমি এর আগে কখনো স্টার্ট হতে সেভাবে দেখিনি। তো এটা একটা খুব ভালো অ্যাপ্রোচ। হাইপ আছে, এখন থেকে অ্যাডভান্স বুকিং খুলে দাও, হলে লোক সংখ্যা বাড়তে থাকুক, সব আপনা আপনি বাড়তে বাধ্য হবে, তখন কিছু করার থাকবে না। এটা খুব ভালো অ্যাপ্রোচ নিয়েছে। এরই মধ্যে বলে রাখি, বেশ কিছু জায়গাতে কিন্তু ধূমকেতু অলরেডি শো পেতে শুরু করে দিয়েছে, যেখানে ওয়ার টু শো পেতে কিন্তু প্রবলেমে পড়ছে। ইভেন কোনো কোনো হলে ওয়ার টুকে পর্যন্ত শো দেওয়া হচ্ছে না। ভাবতে পারছো, ওয়াইআরএফ এর সিনেমা, যারা নো শেয়ারিং পলিসিতে চলে যায়, সিনেমাটা কেউ শো পায় না, তারা শো পাচ্ছে না। ভাই এটাই কিন্তু এই মুহূর্তে দেবের মেগা স্টারডম। আমি এটার মানে এটা বলছি না যে ওয়ার টু নিয়ে আমি একটুখানিও এক্সাইটেড নয়, ঋত্বিককে আমি ছোট করছি, সেটা ব্যাপারটা না। কিন্তু এটাও তো হওয়ার দরকার ছিল যে বাংলাতে বাংলা সিনেমা আগে প্রায়োরিটি পাবে। এবারে এটা সব সিনেমার ক্ষেত্রে হলে আমি খুবই খুশি হব, শুধুমাত্র ধূমকেতুর জন্য একদমই নয়। ধূমকেতুর পরেও যেন পরবর্তী যে মুভিগুলো আছে, যেগুলো বড় মুভি, ছোট মুভিগুলো মানের জলে ভেসে যাক। মানে যেগুলো সিনেমার মধ্যে পড়ে না, ওই প্যান প্যানে নিয়ে ওই জিনিসগুলো নিয়ে আমার কিছু যায়ও আসে না, ওগুলো ঠিক আছে। কিন্তু যেগুলো প্রপারলি সিনেমা, যেগুলো সিনেমাটিক ফিল, সেটা অন্য ধারার হোক বা আরবান সেন্ট্রিক মুভি হোক বা কমার্শিয়াল মুভি, সেগুলোর মধ্যে সিনেমাটিক ফিল থাকে, সেই সিনেমাগুলোকে যেন প্রপারলি শো দেওয়া হোক। তো যাই হোক, ধূমকেতু একটা বড় মুভি, ধূমকেতু ভালো শো ডিজার্ভ করে, এত ভালো ক্রেজ তৈরি করেছে, সেটা যদি না সিনেমা হল পায়, যার লাস্ট সিনেমা 26 কোটি কালেকশন করেছে, সিনেমা হলে লোককে ফিরিয়ে এনেছে যখন হিন্দি সিনেমা ছিল না, তার সিনেমাটাকে তো ভাই জিততে হবেই, কোনো অস্বীকার করার জায়গা নেই। তো বলে রাখি, কদমতলাতে একটা হল রয়েছে যেটার নাম হচ্ছে মূলত পুষ্পশ্রী। এবং এই পুষ্পশ্রী হল কিন্তু, বলে রাখি তোমাদেরকে, হিন্দি সিনেমার ডেরা। হিন্দি সিনেমা ওখানে আসবেই আসবে, বড় বড় যে হিন্দি মুভিগুলো আসে, এবং বিরাট রকম ভিড় করে লোকে ওখানে। জওয়ানের সময় আমি দেখেছিলাম, তারপর স্ত্রী টুর সময় মারাত্মক লেভেলে কালেকশন করেছিল ওই কদমতলার পুষ্পশ্রী হলটা দেখে। আমিও কয়েকবার গেছি ওখানে। তো ওই হলে অলরেডি কিন্তু 14 তারিখের হল লিস্ট চলে এসছে, কী কী সিনেমা থাকবে। সেখানে ওয়ার টুকে মানে সই দেওয়া হয়নি, ধূমকেতুকে প্রাইম টাইম দেওয়া হয়েছে, বাকি দুটো সব কুলিকে দেওয়া হয়েছে। কুলিকেও ভালো টাইমে দেওয়া হয়েছে, 11টা 45-এর শো রাত্রিবেলা। খুব একটা প্রাইম টাইম আমি বলবো না, তবে ধূমকেতুকে প্রপারলি দুর্দান্ত প্রাইম টাইম দেওয়া হয়েছে। 2টা 45-এর শো আর বিকেল 5টা কত একটা শো দেখলাম। এবং কুলিও ওখানে এসছে, দেখা যাক। মানে খুবই সুন্দর টাইম দিয়েছে, দুটো সিনেমার জন্য ভালো টাইম। এবং ওয়ার টু শো পেলো না, কারণ ওয়াইআরএফ এর কিন্তু অধীনে কিছু কিছু সিঙ্গেল স্ক্রিন থাকে বা মাল্টিপ্লেক্স থাকে, যার মধ্যে কিন্তু অন্যতম এই পুষ্পশ্রী। ওয়াইআরএফ সিনেমা মানে ওদেরকে আনতেই হবে। সেখানে দাঁড়িয়ে দেবে এমন খাদানের সময়, এখন থেকে বক্স অফিস দিয়েছে পুষ্পশ্রী থেকে, প্রত্যেকদিন তো আমি বুক মাই শো চেক করেছিলাম, মারাত্মক কালেকশন করেছিল খাদানের সময় পুষ্পশ্রী থেকে। তো সেই যে ডেটা বেসটা, তার সঙ্গে এই যে নতুন নিয়ম, সেটা কিন্তু কোথাও গিয়ে এক হয়ে আজকে ওয়ার টু কিন্তু শো পেতে প্রবলেম করছে। এবার এটা যদি বিভিন্ন জায়গার ক্ষেত্রে হয়, তাহলে কিন্তু ওয়ার টুর কপালেও কিন্তু দুঃখ আছে। ওয়াইআরএফ এর এগেনস্টে লড়াই করা কিন্তু সহজ নয়, অনেকেই আসে কান্নাকাটি করে, কিন্তু মাঠে নেবে ওয়াইআরএফ কে চাপে ফেলা ভাই দম লাগে কিন্তু, সত্যি কথা বলতে গেলে। আমি আবার বলছি, পিভিআর আইনক্সে কিরম কি হবে আমি এক্ষুনি বলতে পারছি না, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে ওই যে জয়টা কোথাও গিয়ে দরকার ছিল, কোথাও গিয়ে দরকার ছিল। কারণ না হলে কিন্তু প্রবলেম হয়ে যেত ধূমকেতুর মতো একটা বড় সিনেমার জন্য। তো এটা একটা দুর্দান্ত শুরুয়াত কোথাও গিয়ে বলা যেতে পারে, এবং এটা অত্যন্ত খুশির খবর। এবং কোথাও গিয়ে একটা বড় রকমের ব্যাপার। দেখো, অনেকে বলতে পারে কুলি তো দুটো শো নিয়ে আছে, তাহলে আর কি আর হলো, বাংলা সিনেমা তো 4খানা শো পেলো না। দেখো, কুলির চেয়ে কিন্তু, কুলি কিন্তু ওরকম কিছু নো শেয়ারিং পলিসি করেনি, ওয়াইআরএফ করেছিল। তো তাদের এই নো শেয়ারিং পলিসিকে ভেঙে বাংলা সিনেমাকে যে শো দিয়েছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু, এই কথাটা কিন্তু মানতে হবে। এবার দেখা যাক সমস্ত সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে এই ব্যাপারটা হয় কিনা, কত কত জায়গায় করতে পারে। তাহলে যে সিংহভাগ কালেকশন করার কথা ছিল ওয়ার টু এর, সেটা কিন্তু ওয়ার টু বাংলা থেকে করতে পারবে না। আর যে কালেকশনে থেমে যাওয়ার কথা ছিল ধূমকেতুর, তার থেকে কিন্তু অনেক বেটার কালেকশন কিন্তু ধূমকেতু করার দক্ষতা রাখবে। এবার দেখা যাক লাস্ট অব্দি কি হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো পাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।